রানের গো দুতবার যাই তো মারে ছেড়ে এত ভালোবাসো ময়না? ওরে বাবা, এ কি আর বলতে হয়? ও খুদা, ও খুদা, এই দৃশ্য দেখালে আমারে, এই দৃশ্য দেখার আগে কেন খুদা তুমি আমাকে মৃত্যু দিলে না, মৃত্যু দিলে না, মৃত্যু দিলে না? আমার পায়ে নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আকাশটা ভাঙিয়ে সংশয় হয়ে যাচ্ছে। ওরে নদী ভাঙো বাবা, তুমি এভাবে মারবে বাবা, মারবে নায়া মারে আমি তোমাকে মারতে পারো না। বাবা, মারবে না মারবে না মারবে নায়া আমারে বাবা, এভাবে না ভাইয়া।
হ্যালো হ্যালো বাবা ও কেভাবে মারতে পারো না হাতে ধরি পায়ে পড়ি ধরি দুই চরণে বাবা ও তুমি মারতে পারো আল্লাহর কাছে বাবা না না তুই তো আমি তো তোমাকে ছেড়ে কিছুতে যাবো না চলে যাও না ময়না হো জায়গা গো তুই তো হো তুই তো ভাই যাই তো মাকে ছেড়ে ময়না তুই আমার বংশের মান
সম্মানিত দর্শক বন্ধুরি বাট্টারু এখানে কুম্বা সালামান পরি আছে। দেখ ভালো করে দেখ। আরে লালু এ যে দেখছি আমাদের তুতা মিয়া, দেখতো লালু ভালো করে দেখতো ওর কি হয়েছে একটু ভালো করে দেখ। তাই দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখ। স্যার হ্যাঁ হ্যাঁ বল বল লালু বল। কুম্বা ওয়াসদানি কাম করেছে। হ্যাঁ তাই ওকে মেরে তো আখার মতো একে ফেলে দিয়েছে। তাই নাকি? স্যার এখান থেকে আমরা কেটে পড়ি, নাহলে স্যার আমারে বিপদ হয়ে যাবে। আরে লালু না, ও যে আমার প্রাণ প্রিয় ছাত্র, ওকে রেখে আমরা চলে যেতে পারবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুই ভেলামারি বাজার ওই জামাল ডাক্তারের কাছে ফোন দিয়ে দেখতো, সে যেন তাড়াতাড়ি চলে আসে। তাই দিন এই নে। স্যার। হ্যালো হ্যালো স্যার, ফোন তো ধরছে না। আরে বোকা দে, নাম্বার উঠানো লাগবে না, নিন এমনি স্যার। ফোন ধরবে। ও হ্যালো হ্যালো জামাল ডাক্তার, দয়া করে মুক্তিযোদ্ধা কমান্ডার স্কুলে চলে আসুন। এখানে একটি ছেলে বেশ অসুস্থ, দয়া করে তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাস্টার সাহেব দেখুন তো ছেলেটির কি হয়েছে। দুষ্টমি করে এই যে রুগী ডাক্তার সাহেব। আরে ভাই একটু ভালো করে দেখুন না, রুগীটা তো সিরিয়াস। নিঃশ্বাস আছে আরো। তো ডাক্তার সাহেব তার চিকিৎসা নেন। আচ্ছা ডাক্তার সাহেব ওর কি হয়েছে? আমি দেখতাছি, দেখি ভালো করে দেখি আগে। আরে ভাই একটু দেখুন না, ভালো করে দেখুন। আর কোনো কারণ নাই, আমি ওষুধ পাতিগুলো লিখে দিচ্ছি, খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। ওকে অনেক মারধর করেছে তো, ব্যথা, আচ্ছা আচ্ছা মানে চাবুকের আচ্ছা ডাক্তার দাগ, ভাই দাগ সব আপনি আছে। দয়া করে তাড়াতাড়ি ওর একটু চিকিৎসার ব্যবস্থা করুন। দূরত্ব যদি আমাদের রুগীর ব্যাধ না ভালো হয়ে যায়। লালু তুই স্যার। ডাক্তারকে একটু সহযোগিতা কর না রে ভাই। ইঞ্জেকশন দিয়ে দিলাম আর ওষুধপাতি লিখে দিচ্ছি। হ্যাঁ 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 দিন ঠিক দিন। মতো নিয়ম মতো খাওয়ালে সব ঠিক আচ্ছা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি দিন। হ্যাঁ 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 ভাই একটু তাড়াতাড়ি করুন না রে ভাই। আচ্ছা দিন দিন। প্র্যাকটিশনটা আমাকে দিয়ে দিন। এই ওষুধগুলা হ্যাঁ আমার কাছে দিন। এই উপরেটা খাওয়ার আগে নিচেরটা খাওয়ার পরে হ্যাঁ 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 ওষুধ খাওয়া 3টা কম্বল গাছ দিয়া আচ্ছা ঠেঙ্গের মধ্যে এলা পানি ঢাললে পরে আচ্ছা, আচ্ছা, সব আচ্ছা। ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব এবার আমার ভিজিটটা দিয়ে দেন তাড়াতাড়ি। ডাক। ভাই আপনাদের নিয়ে আর পারা যায় না। ও স্যার, ধরুন ধরুন পিজিন ধরুন তো ভাবি দিয়েছে। যান ভাই যান তাড়াতাড়ি যান। ঠিক আছে। এই লালু ডাবল খবর নাই। পিজিন এ দিলেন। লালু, লালু। তোরা একটু ভালো করে লালু। পানি ঢালিস, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই লালু ওকে ধর, ওর বাবার কাছে ওকে দিয়ে আসি। তাই চলুন স্যার। আমার একমাত্র ছেলে, নয়নের মণি, কলিজার টুকরা, সে যখন মায়ের কথা মনে করে দু চোখের পানি যে মুখটা ভাসিয়ে দেয়, আজ আজ ছেলেটা না খেয়ে স্কুলে যে চলে গেছে, আবার আমার মাথার উপর কাক ডাকছে, না জানি ছেলেটা আবার বিপদে পড়েছে, মুখটা যে ধরপড় করছে। আমি একটু এগিয়ে যেয়ে দেখি ছেলেটা আবার কোন বিপদে পড়েছে। শংসের ভাই, আপনার আর যেতে হবে না শংসের ভাই। এই দেখুন
আমরা আমরা আপনার ছেলেকে নিয়ে এসেছি, দেখুন, ভালো করে দেখুন। বাবা দুটো এইভাবে কিভাবে নৃশংসভাবে মেরেছে বাবা? কথা কও বাবা, কথা কও। বলুন বলুন মাস্টার ভাই, আমার ছেলেকে এইভাবে কে নৃশংসভাবে মেরেছে ভাই? শংসের ভাই, আমি আমি যে আর কিছুই জানি না শংসের ভাই, তবে তবে এটুকু জানি, আজ আজ তুতার ময়না স্কুলে যায়নি। আমার মনে হয় এতেই কোনো অঘটন ঘটেছে। আমরা ওকে ডাক্তার দেখিয়ে ভালো করে চিকিৎসা করেছি। আর এই নিন প্রেসক্রিপশন, এই ওষুধগুলো এনে ওকে ভালো করে খাওয়ান। আমরা এবার আসি শংসের ভাই, আমরা এবার আসি। চল রে লালু, চল। কথা গো বাবা, কথা গো। তাহাগো বিনা দোষে মারলো আশা আমরা যে অসহায় হয়ে গেছি
আমি আগে বলেছিলাম বাবা আমরা হলাম করে আর ওরা হলো বড় লোক। সে মারলো আশা আব চৌধুরী পিতা। আর কেউ করবে না বাবা। এই গরিবের যে বিচার দেও বাবা, গরিবের বিচার দেও। ওই বাবা এই চৌধুরী পিতা। সম্মানিত দর্শক মন্ডলী, বিচার করো খোদা। এই গরিবের কি বিচার কেউ করবে না খোদা। এই গরিবের বিচার কেউ বিচার করবে না খোদা। বিচার বিচার আমি করব শমশের ভাই। তোতা তোতা আগামীকাল স্কুলে গেলে আমি আমি এই মালেক মাস্টার এর চরম বিচার করব। না মাস্টার ভাই, আমরা দরকার পড়ে দুইজনে যায় ঢাকাতে গার্মেন্টস বা কামলা দিয়ে খাবো, তবুও যে আমার তোতার স্কুলে যাবে না মাস্টার না ভাই। না 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 শমশের ভাই। আরে লালু লালু তোর আবার কি হলো রে লালু? মাস্টার এসব করছিস কেন? তুই কাঁদিস না ভাই, তুই কাঁদিস না। স্যার হ্যাঁ হ্যাঁ লালু বল। তুই তো যখন আর স্কুলে যাবে না স্যার, হ্যাঁ হ্যাঁ আমিও তাহলে আর এই স্কুলে আর লেখাপড়া করবো না। কি বললি লালু? প্রধান হলো স্যার ওই সামনের মাসে 10 তারিখে গার্মেন্টস করে খাবো ঢাকা গিয়ে, তবুও আমি আর এই স্কুলে লেখাপড়া করবো না। স্যার আর এই স্কুলে আমি আর লেখাপড়া করবো না স্যার, করবো না। ওরে লালু তুইও লেখাপড়া করবি না? তোতাও যখন আর স্কুলে যাবে না, তাহলে তাহলে আমি এই মালেক মাস্টার স্কুলে থেকে কি করব? ওই ভরতখালী হাই স্কুলের ম্যানেজিং কমিটি দিনের পর দিন ফর্ম দিয়ে বলছে, ওরে মালেক মাস্টার তুমি তুমি আমাদের স্কুলে জয়েন করো। তাই তোরা যেহেতু লেখাপড়া করবি না, তাহলে তাহলে আমিও আর থাকবো না। তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি বাবা, তোতা লাইলি মধুর প্রেম যদি সত্যি হয়ে থাকে, ওই শ্রী ভরতের প্রেম যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাহলে আমি মনে করব না। সত্যি সফল হবে। শমশের ভাই একজন গরিব মানুষ, ওই দেওয়ানগঞ্জ থেকে পড়ে এসেছো, প্রতিটি যে তোমার বিপদ। কারণ ওই উঁচু তলার মানুষগুলো জানে না এই দুঃখী মানুষদের ব্যথা। বাবা তোতা দুঃখ করিস নে বাবা, ওই দুঃখে যাদের জীবন গড়া তাদের তাদের আমার দুঃখ কিসে? এই জীবনে দুঃখটাকে হাসি দিয়েই জয় করতে হবে। আমি 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 চলে যাচ্ছি, তবে আমি এই মালেক মাস্টার তোকে আশীর্বাদ করছি, এই দুনিয়ায় প্রতিটি প্রেম যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাহলে ওই তুতার তাহলে তুতার ময়নার প্রেম একদিন না একদিন সফল হবে। তবে তবে যাবার বেলায় আরেকটি কথা বলে যাচ্ছি, যদি পারিস তুতা ময়নাকে নিয়ে এই মালেক মাস্টারের বাড়িতে চলে আসিস। এই পৃথিবীর এমন কারো সাধ্য নেই এই মালেক মাস্টারের বাড়ি থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসি ভাই।
বাড়ি যেতে হবে নাকি? আর যেতে হবে না খান সাহেব, এই তো আমি নিজেই চলে এসেছি। আপনাকে যে চৌধুরীর বাড়িতে পাঠাইলাম, তার খবর কি করিম মুন্সি? হ্যাঁ, নাতি এই পাজি এই নম্বর এই আপনার নাতিকে দিয়ে এই বিবাহ দিবে না? নিশ্চয় দিবে খান সাহেব, নিশ্চয় দিবে। আমি মেয়ের বাবা হয়ে নিজেই এসেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো খান সাহেব, বিয়ের দিন তারিখটা ধার্য করে নেন। আপনি হলেন ঘটক মানুষ, আপনি বিয়ের দিন তারিখটা ধার্য করে দিন। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ধরুন গিয়ে আজ হলো মঙ্গলবার, এই মঙ্গলের এই মঙ্গল এই বুধে বুধে হবেই না, আর এই বৃহস্পতিবারে এই ছেলের এই শুক্রবারের দিন এই জুম্মা নামাজ পর এই খান মোহাম্মদ এই জাফর আলী খানকে এই বর সাথে একেবারে হরহর করে আসে যাবে। দিন তারিখ এইটা করে দেন চৌধুরী সাহেব। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি এইবার তাহলে আসি। আসসালামু আলাইকুম। এই করে মুখ এই হাত দেয় এই সায়েসে কাজ এই না পয়সালা না করে একেবারে না। এইবার আমার বক্তৃতা, এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না করিম মুন্সি, বিয়ের কাজ শেষ হলে আপনার সমস্ত টাকাই দিয়ে দেব। এখানে 10 ভরি স্বর্ণের গয়না আছে আর একটি জাপানি শাড়ি আছে, এটি নিয়ে আপনি বিয়ের বায়নাটা করে আসুন। চলুন এবার ঘরে চলুন। আরে সংসার বাইরে হয় সংসার। কে খান সাহেব? তা কোনটা মনে করে? আমি এসেছি কোথা কই গিয়েছে? হাই, আমি তো তোমাকে ভালোবাসি ময়না। ময়না, তুমি চলে আসো ময়না। এই কে আছিস? বাইজিদেরকে পাঠিয়ে দে। কে খান সাহেব? তা কোনটা মনে করে খান সাহেব? তুতা কোথায় গিয়েছে সংসার? তুতা বাড়িতেই আছে খান সাহেব। বাবা তুতা, তুতা, ও বাবা তুতা। আমাকে ডেকেছেন বাবা? জি বাবা। এই যে খান এ কি খান সাহেব, তা কি মনে করে? আমি এসেছি বাবা তুতা তোমাকে বিবাহের দাওয়াত দিতে। আগামীকাল শুক্রবার নামাজ পড়ে আমার নাতি জাফরের বিয়ে, তাই তোমাকে এই বিয়ের কার্ড দিতে এসেছি। সময় মতন এসো কিন্তু বাবা তুতা। আর দর্শক সবারই দাওয়াত, আমার নাতির বিয়ে, সবাই বিয়ের সাথে দাওয়াত।
এখন আমি আসি। शुरू करेगा शुरू कर शुरू करेगा शुरू कर Oh,
এই আমরা করে বাবা আমরা কেমন পথ যে আমার শীতল হয়ে বাবা তুতা চোখের জলে পথ যে আমার শীতল হয়ে বাবা রে বুকে দেখি তোরে নয়ন ভরে রে বাবা রে বুকে দেখি তোরে নয়ন ভরে এই দেখা তো শেষ দেখা হবে না জীবনে বাবার তোর বাবার আশীর্বাদ করে মাইনাক নিয়ে থাকো সুখে বাবা আশীর্বাদ থাকো জীবনে আমার শীতল হয়ে আমি তোর বাবা হয়ে তোকে আশীর্বাদ করছি বাবা তুই যেন ময়নাক নিয়ে সুখী হতে পারিস বাবা সুখী হতে পারিস বাবা তুতা কি লালু কি সংবাদ নিয়ে এসেছিস বন্ধু বল নালু তুই কি খবর আমার ময়নার কি খবর নালু ময়নার যে অবস্থা বেশি একটা ভালো না রে ময়নার যে আগামীকাল জুম্মার নামাজ পর বিয়ে যদি পারিস ময়নাকে নিয়ে তুই আতের ভিতরে তুই নিয়ে পালিয়ে যা নাইলে ময়না যে চোখের জলে বুকে এসে যাচ্ছে যদি পারিস তুই আতের 12টার মধ্যে তুই নিয়ে পালিয়ে যা নাহলে বাঁচবে না ময়না আমি এখন আসি রে তুই তো আমি এখন আসি হাই খুদা এখন আমি কি করি খুদা আমি ময়নাকে আমি কেমন করে পাই খুদা কেমন করে আমি ময়নাকে নিয়ে পালিয়ে যাই খুদা কেমন করে আমি ময়নাকে নিয়ে পালিয়ে যাই করেছি কেদানে মজনু ভাই গো ওর ভাই গো ভালো আমার মুখের গান শুনিয়া
কিবা সম্মান করবেন গো ওই আমার মজনু ভাই গো আছেন কোহলিল বাই গো বড় বাই গো ভালো আমার মুখে গান শুনে কিবা সম্মান করবেন গো কোথায় আমার কোহলিল ভাই গো আমির ভাই গো বড় ভাই গো ভালো আমার মুখে গান শুনিয়া কিবা সম্মান করবেন গো কোথায় আমার আমির ভাই গো আমির ভাই গো বড় ভাই গো ভালো আমার মুখে গান শুনিয়া কিবা সম্মান করবেন গো আমার বড় ভাই গো বেলা মারি আহামি ভাইয়া বড়ই ভাই গো মানো আমার মুখে গান শুনিয়া দেখা করছে দাহানো হাই গো আমার আমি ভাইয়া গো গানের মাস্টার আমার ভাই গো আমার মুখে গান শুনিয়া কিবা সম্মান করবে গো তাই আমার গান মাস্টার ভাই গো পলাশপুরে হাসান ভাইয়া বড়ই ভাই গো ভালো তুমি মুখে গান শুনিয়া দেখা করছে দাহানো ভাই গো আমার বেটা ভাইয়া গো আরো আছেন মহিলা মেম্বার আমার বড় বোন গো আমার মুখে গান শুনিয়া কিবা সম্মান করবে গো তাই আমার মানিয়া ফাগো
সম্মান করবেন গো কোথায় আমার কদ্দুস ভাই গো মহাবনেরা আমার জন্দ খেলে আমার মুখে গান শুনিয়া কি বা সম্মান করবেন গো এমপি আমার মাথালা রাগো দর্শক ভাই গো বড় ভাই গো বলো আমার মুখের গান শুনিয়া কি বা সম্মান করবে গো কোথায় আমার দর্শক ভাইরা গো আমির ভাই গো বড় ভাই গো ভালো আমার মুখে গান শুনিয়া এই বা সম্মান করবেন গো কোথায় আমার মুখলেস ভাই গো আছেন তাহলে ভাই গো বড় ভাই গো ভালো আমার মুখে গান শুনিয়া কি বা সম্মান করবেন গো কোথায় আমার তালে ভাই গো আরে ও রাবিয়া, আমাকে কেন ডাকছেন স্বামী? শোনো রাবিয়া, আগামীকাল শুক্রবার জুম্মার নামার বাদ আমার মা ময়নার বিয়ে ওই আকবর খানের নাতি জাফর খানকে দিয়ে। তাই করিম মুন্সি এসে 10 ভরি সোনার গয়না আর একটি জাপানি শাড়ি তুমি এগুলা ময়নাকে পরাইতে হতো কেমন মানায়? নাও ধরো, এখন আমি আসি।
ময়না, আরে ও ময়না, ময়না, আরে ও, হ্যালো ময়না, মাগো আহ, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ আমি তোকে ডাকছি। তা কেন ডেকেছো মা? শোন, আগামীকাল তোর বিয়ে, তাই এই 10 ভরি স্বর্ণ গয়না আর একটি জাপানি শাড়ি বাইনা দিয়ে গেছে। এগুলো সব পরে দেখতো মা, কেমন দেখা যায়। মাগো আমি যে তোমাদের বিয়েতে রাজি হতে পারবো না মা। মাগো হ্যালো হ্যালো, তোমরা এত নিষ্ঠুর হয়ে আমাকে বিয়ে দিও না মা। তোর বাবা যে এ বিয়েতে কথা দিয়েছে। মাগো তোমাদের কথা তোমরা ফিরিয়ে নাও, কারণ আমি যে একজনকে ভালোবাসি। না মা, এ যে কোনোদিনও হতে পারে না, কারণ তোর মাঝে যে ভালোবাসা থাকতে নেই। দিবেন না, দিবেন না বিয়া মাগো জাফরের কাছে, ও মাগো জাফরের কাছে। তোমাদের কথা ফিরিয়ে নাও মা। তোমাদের কথা ফিরিয়ে নাও মা, আমি তো কিছুতে বিয়ে বসতে পারবো না। জোর করে দিলে বিয়া মাগো লজ্জা যে তো পাইবা, ও মাগো লজ্জা কিন্তু পাইবা। আমাকে জোর করে বিয়ে দিও মা। জোর করে দিলে বিয়া মাগো লজ্জা শেষে পাইবা, ও মাগো লজ্জা শেষে পাইবা। আমাকে জোর করে বিয়ে দিও মা, আমি রাজি হতে পারবো না।
মা, তোমাদের কথা তোমরা ফিরিয়ে নাও মা, কারণ আমি যে এই বিয়েতে কিছুতেই রাজি হতে পারবো না। রাজি দে তো। বিয়ে যে তোকে করতেই হবে, নইলে তোর বাবা যে তোকে মেরে ফেলবে। মা, মা গো, আমি যে একজনকে ভালোবাসি মা, আমি যদি তাকে না পাই তাহলে যে আমি চিরদিনের জন্য তোমার কাছ থেকে চলে যাব মা। না মা, তুই অমন করে কথা বলিস না। আমি চল যা মা, বলেছি, এখন ঘরে চল। আমি যা বলেছি তাই সত্য বলেছি মা, তাই চলো মা, তাই চলো। এখন আমি কি করি ক্ষুধা? আমি কেমন করে ময়নাকে পাবো ক্ষুধা? আরে আমাকে ডাকছে, আমার তো তোমার হয়েছে। আমি কি আমার বুবলিকে খুঁজে পাবো না? তুই তো ভাই ময়না, তোমার কি এতক্ষণে আসার সময় হলো? আজ যদি তুমি না আসতে আমার জন্য অনেক বড় সর্বনাশ। আমি বলছি কি তোতা ভাই, রাত তো ফর্সা হয়ে গেছে, হয়তো লোকজনের দেখে বলবে, তাই বলছি কি চলো আমরা এক্ষুনি পালিয়ে যাই। তাই চলো ময়না, তাই চলো। আরে ওলর বাড়ি খসর বাসর বিন্দবাড়ি ময়নাক নিয়া তুতা বলাইছে। আরে ওলের বাড়ি খসর বাসর বিন্দবাড়ি লুকাইলো, তুতাক নিয়া ময়না বলাইলো।
পাখের জবাব দিল আর হুলোর বাড়ি বছর বছর বৃন্দা বাড়ি লুকাইলো তোতাকে নিয়া ময়না পলাইলো হুলোর বাড়ি বছর বছর বৃন্দা বাড়ি লুকাইলো তোতাকে নিয়া ময়না পলাইলো ওয়ারে হুলোর বাড়ি বছর বছর বৃন্দা বাড়ি লুকাইলো তোতাকে নিয়া ময়না পলাইলো ওয়ারে হুলোর বাড়ি বছর বছর বৃন্দা বাড়ি লুকাইলো ময়নাকে নিয়া তোতা পলাইলো সাধুরে আরে ও আরে হুলোর বাড়ি বছর বছর বৃন্দা বাড়ি তোতাকে নিয়া ময়না পলাইলো আরে হুলোর বাড়ি বৃন্দা বাড়ি ময়নাকে নিয়া তোতা পলাইলো ময়না ময়না আরে ও ময়না ময়না ও ময়না কত মেটাচ্ছি না গো পুঙ্গা বেটে কুলো গেছে গো আমরা তো দেখি নাই। কি হয়েছে রাবিয়া কি হয়েছে ময়না যে ঘরে নাই স্বামী কি বললে ময়না ঘরে নেই পুঙ্গা বেন কি করে গো ও খুদা তুমি আমি এই মুক্তি কাকে দেখাবো খুদা তুমি তুমি আমাকে মৃত্যু দাও খুদা তুমি আমাকে মৃত্যু দাও চৌধুরী সাহেব তুই তাদের ময়নাকে নিয়ে পালিয়ে গেছে। পুঙ্গা কইছিলাম বিড়ি পয়দা করিস না করিস না করিস না কি বললে হ্যাঁ? আমার মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছে হচ্ছে আমাকে আমাকে এক ফোঁটা বিষ এনে দাও রাবিয়া আমাকে এক ফোঁটা বিষ এনে দাও আমি আমি বিষ হয়ে আত্মহত্যা করবো রাবিয়া কাঁদবেন না চৌধুরী সাহেব, কাঁদবেন না। আমি এই খোদার নামে শপথ করে বলছি, ময়না যেখানে থাকুক না কেন ওর চুলের মুঠি ধরে আপনার সম্মুখে হাজির করব। তারপর ময়নাকে বিয়ে করে আমার ঘরের বউ বানাবো। আর ওই নদী ভাঙার পোলা তুতাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। তবে আমার নাম খানে খান মোহাম্মদ জাফর আলী খান। চলো এবার সবাই বাড়িতে চলো। পাহালিলা পয়দালো বোথারা দিহাকি সুন্দর ময়নার ঘর বহর বহর থাকাতে ময়না করিল সরকি কেউ মাইন্ড করবেন না, কারণ এদিকে একটু রিহার্সাল কম হয়েছিল তো, তাই প্লিয়াতে একটু আরে ও চাচা, এই নাও বইতে বইতে এই আর হাতে কুলে না। আরে চাচা, আমরা একটু লগ্গিকারে লোকটা ভাঙ্গে আমরা একটু ঘুরে লই। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, শুনতে পাচ্ছ? মাঝিরা হয়তো ঘুমিয়ে গেছে, তাদেরকে কিভাবে জাগরিত করব আমি?
পার করো পার করো মাঝি ও মাঝি ও মাঝি পার করো দাও মোরে পার করো পার করো মাঝি ভাই মাঝি মাঝি পার করো মোরে ওই আমার পার করো পার করো মাঝি মাঝি পার করে দাও মোদের ও মাঝি পার করে দাও মোদের তোমরা যদি পার না করো মাঝি কেমনে দেব পারি ও মাঝি কেমনে দেব পারি দয়া করো দয়া ময় মাঝি পার করে দাও মোরে ও মাঝি পার করে দাও মোরে মাঝি ভাই আরে ও মাঝি ভাই আমাদেরকে একটু পার করে দাও না 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 এত রাতে এই পার করতে পারবো না। হাতে ধরে পায়ে পড়ি মাঝি ধরে কই চরণে ও মাঝি ধরে দুই চরণে রাত পোষালে সকাল হলে মাঝি লোকে দেখে ফেলবে ও মাঝি লোকে দেখে ফেলবে মাঝি ভাই আমরা নদীর ওপারে যাব মাঝি ভাই আমাদেরকে একটু দয়া করে পার করে দাও না তা কই যাবেন মা? আমরা যে সেই মালিক মাস্টারের বাড়িতে যাব মাঝি ভাই তাড়াতাড়ি উঠে যান। মালক মাস্টার সে তো আমাদের স্কুলের বড় একটা মাস্টার। আমি তার কাছেই যাব মাঝি ভাই আমাকে একটু পার করে দাও আরে ও অকুল করিয়া রে মাঝে বারাত রে মাঝি
পায়া যায় রে মাঝি বহিয়া মাঝি বায়া যায় তোতা ভাই আমরা তো নদী পাড়ি দিয়েছি চলে যাও মালা মাঠ পাড়ে চলে যাও মাঝি ভাই আমাদের কাছে যে কোনো পয়সা নেই টাকা বসে লাগবে না মা টাকা বসে লাগবে না তাহলে আমাদের জন্য দোয়া রাখবেন মাঝি ভাই দোয়া কথা আছে তোমরা তাড়াতাড়ি চলে যাও সংসার বাড়ি আসো হ্যালো দুলা ভাই এত রাত্রে আমার বাড়িতে এসে আমাকেই গালাগালি করছেন আজ যদি আমার তোতা বাড়িতে থাকতো আপনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিত জাফর একে শাস্তি করো শাস্তি করো ভাই আমি যে তোমাকে বাঁচাতে পারলাম না ভাই আমি যে তোমাকে বাঁচাতে পারলাম না ও কি ভাই রে চলো ভাই রে আমায় নিয়ে চলো হাসপাতাল
আমায় নিয়ে চলো হাসপাতালে রে ভাই রে আমায় নিয়ে চলো হাসপাতালে রে তোমাকে আমরা হাসপাতালে নিয়ে যাই ভাই, হাসপাতালে নিয়ে যাই। প্রায় 1 বছর হয় আমি এই ভরতখালী হাই স্কুলে ভর্তি করেছি। জানি না খোদা, আমার আমার প্রাণ প্রিয় তুতার ময়না ওরা ওরা এখন কেমন আছে, কোথায় আছে জানি না খোদা। ওদের প্রেম সত্যি হলো নাকি ব্যর্থ হয়ে গেল, আমি যে এর কোনো সংবাদ পাচ্ছি না, আমি যে এর কোনো সংবাদ পাচ্ছি না। সালাম সালাম মাস্টার আপনার চরণে, ও মাস্টার আপনার চরণে।
বুকে, তোদের স্থান যে আমার বুকে রে বাবা। বাবা এই মালিক মাস্টারের আশীর্বাদ কখনো মিথ্যে হতে পারে না রে মা, কখনো যে মিথ্যে হতে পারে না। আপনার তো মাশাআল্লাহ আমি জানি। হ্যাঁ বাবা, আমি যে সব সময় এই আশীর্বাদ ওই খুদার দরবারে করেছি, তাদের সুখী হোক। আমি তোদেরকে এই আশীর্বাদই করেছি বাবা, এই আশীর্বাদই আমি তোদেরকে করেছি। আমি সব সময় আশীর্বাদই তোদেরকে করেছি। তোদের মিলন যদি হয় বাবা, তোদের মিলনের আশায় আমি অপেক্ষা করছি। তোরা সুখী হ বাবা, তোরা সুখী হ। আরে মা, আপনার দোয়া যে আল্লাহ তাআলা কবুল করেছে। হ্যাঁ রে মা, হ্যাঁ আমি যে এই অপেক্ষায় দিন গুনছিলাম, প্রতিটি প্রহরে প্রহরে ওই রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কোথায় জানি আমার তুতার ময়না হয়তো এসে আমাকে ডাকবে। স্যার, আমরা আপনার সন্তান, আমরা যে আপনার কাছে এসেছি, ওই খোদা তাআলা আমার ডাক শুনেছে মা। যা মা, ওই দক্ষিণ দুয়ারি ঘরটায় আমি তোদের জন্য বাসর সাজিয়ে রেখেছি, যা মা, সেখানে তোরা চলে যা। স্যার, বিয়ে হয়নি স্যার, আমাদের যে এখনো কাবিন হয়নি। বাবা, বিয়ে? হ্যাঁ বিয়ে হবে। ওই চেয়ে দেখ, দক্ষিণা বাতাসে ভেসে আসছে তোর বাবা মার করুণ আর্তনাদ। ওরা অবশ্যই কোনো না কোনো বিপদে রয়েছে রে মা। যা, তোর বাবা মাই তোদের বিয়ের ফয়সালা করবে। আমি আশীর্বাদ করছি, যে কোনো ভাবেই হোক তোদের বিয়ে একদিন না একদিন হবেই। যা মা, যা, তোরা আগে তোর বাবা মাদের উদ্ধার করে নিয়ে আয়। পিতা, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি পিতা, যাচ্ছি। কিন্তু মা, যাবার পূর্বে খালি হাতে যাস নে রে মা। খালি হাতে গেলে যে বিপদের পর বিপদ, কারণ ওইখানে রয়েছে জাফর গুন্ডা খান সাহেব। যা মা, যা, ওদের সাথে মোকাবেলা করতে তোদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে। বুকে সাহস রাখিস, আর মনে রাখবি এই মালিক মাস্টারের দোয়া সর্বক্ষণ তোদের সাথেই আছে।
যা মা যা, তোদের বাবা মাকে উদ্ধার কোথায় রইলে জানের মাগো মাগো দেখো না আসিয়া ও মাগো দেখো না আসিয়া আমাকেও যে আর চুপ করে বসে থাকলে হবে না, যেমন করেই হোক যদি যদি আমার তুতা ময়নার বিয়েতে কোনো বাধা না আসে, আমিও একটু এগিয়ে গিয়ে দেখি, জানে যদি বাঁচতে চান তাহলে এই দলিলে সবকিছু সই করে দিন। না স্বামী না, আপনি কোনো রকম ভাবে ওই দলিলে সই দিবেন না। এই শয়তানের জল, তারা যদি বাঁচতে চাস তাড়াতাড়ি এখান থেকে চলে যা। দাদু তাড়াতাড়ি ওদের আঙ্গুলের টিপটা নিয়ে নিন। হ্যাঁ ওগো খোদা, ওগো কে কোথায় আছো, কে কোথায় আছো, কোথায় আছো, কে কোথায় আছো? না ওরে শয়তানের দলেরা, ভালোই ভালো বলছি ওদেরকে ছেড়ে দে তোরা, না হইলে কিন্তু তোদের অবস্থা বেশি ভালো হবে না। আমি ভালোভাবে বলছি ওদেরকে ছেড়ে দে। शुरू करेगा शुरू कर কে কোথায় আছো? বাবা তুমি চিন্তা করো না বাবা, তোমাকে রক্ষা করার জন্য আমি ময়না একাই যথেষ্ট বাবা। ভালো ভালো বলছি, আমার পিতা ও মাতাকে তোরা ছেড়ে দে। মা শয়তানের দল, কেন পালিয়ে গেলি রে? তোদের না অনেক হিম্মত দেখিয়েছিলি, তুই কার গায়ে হাত দিয়েছিস একটা বার কি ভেবেছিলি? বেদব, মনে রাখিস। আমি অনেক ভুল করেছি বাবা। মা বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে না আপনি কোনো ভুল করেননি, ক্ষমা করে দাও। ক্ষমা নেই চৌধুরী সাহেব, ক্ষমা নেই। কে শুনছে? আয় ভাই, আর তুই আমার মুখে আয় ভাই, আজ থেকে তুই আমার ভাই। বাবা তুতা আজ থেকে যা কিছু আছে বাবা সব কিছু তোমার হাতে তুলিয়ে দিলাম বাবা। আমার মেয়ে ময়নাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি আজ থেকে দেখে রেখো বাবা, দেখে রেখো। ফাগুন মাসের 10 তারিখে আমি হজে চলে যাব বাবা। তার আগে বেআই সাহেব ওগর বিয়েটা পড়া দিতে হবে না? তাই চলুন, তাই চলুন, তাই চলুন, তাই চলুন।
বাড়িতে তো ধুমধাম কে চিনি বান খাবো না তোমরা সার করিয়া পারবে সাহানা মহদয়ার ভাগে না তোমরা সার করিয়া পারবে সাহানা মহদয়ার ভাগে না আই ভাগে সাকায় বান্দা ইন্দিরা আনসবানা কয় কানা আই ভাগে সাকায় বান্দা ইন্দিরা আনসবানা কয় কানা আরে সেনা কলা তুলে দাও বিয়েটা পড়ায় নন আপনার সবার কাছে দাবাত আছে তিনি বলেন কাজী সাহেব তাড়াতাড়ি ওই মা দেখ না দেখাই কইরা গাইছে মা ওই মা দেখ না দেখাই কইরা গাইছে মা ওই না দেখ না দেখা কইরা বিয়েটা পড়া যান না আকাশ তো ভালো না আমি তো আগেই বলছিলাম যে ঢোলের বাজনা এই ফুলের বাজনা আমি ওই জায়গায় বিয়ে পড়াবো না কাজী সাহেব বিয়ে বাড়িতে একটু গান বাজনা হবে তার সাথে তো আপনিও যে খালি করলেন আমি কইছি নামলে কইছে আচ্ছা ঠিক আছে আমার নাম কি আমার নাম মুসাম্মদ ময়না সুন্দরী ময়না সুন্দরী হ্যাঁ আমার নাম ময়না সুন্দরী আরে আমার নাম ও এই তোমার নাম মুসাম্মদ ময়না সুন্দরী আমার নাম মোহাম্মদ তুতামিয়া তোমার নাম তুতামিয়া তার নাম তুতামিয়া
তোমার কবুল কবুল। আপনা তাপনা আমার ছুঁয়ে কেউ খাবেন না। সবাই বলে সুম্মা আমি টাকাটা দেন তো। একখানে এটা কি করতে আছে? शुरू करेगा शुरू कर আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি গেলাম। আজ আমরা মনের আনন্দে মাস্তি করব, কারণ আমরা বাবার বাড়িতে এসে আমার জীবন সার্থক হয়েছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। তোমার